গঙ্গার পারে নিস্তারিণী কালী মন্দির, যার প্রতিষ্ঠা হয় 1234 বঙ্গাব্দে। কথিত আছে রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেন বর্ধমানের পাটুলি রাজা হরিশ্চন্দ্র রায়। সেই পাপ থেকে নিস্তার পেতেই কালী মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। নাম হয় নিস্তারিণী কালী মন্দির। নিত্য পুজো ছাড়াও কালী পুজোর দিন ছাদ বলি, হোমযজ্ঞ, আরতি ও তন্ত্র সাধনা হয়। মন্দিরের গর্ভগৃহে পুরোহিত ছাড়া অন্য ব্যক্তির প্রবেশ নিষেধ। মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজপরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বামুন মায়ের গর্ভে গিয়ে ঢোকে। এখানে তন্ত্রের মতো পুজো হয়, তারা ধরেন তন্ত্র সাধনা করা হয়, পুজোর পর বলিদান হয়, ছাগ বলি হয়। জলপাইগুড়িতে দয়াময়ী কালী মন্দির, এখানকার পুজোয় সম্প্রীতির ছোঁয়া। বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা ছিলেন বিমল পাল চৌধুরী। 1947 সাল থেকে ঠিকানা জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া। এখানেই পরিবার নিয়ে ওঠেন। পরের বছর মন্দির প্রতিষ্ঠা করেন। এর জন্য 2.5 বিঘা জমি দেন বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি। একটা সময় এখানে মহিষ বলি দেওয়া হতো। স্থানীয়দের কাছে দয়াময়ী কালী জাগ্রত। এই পুজোয় অংশ নেন মুসলিমরাও। হ্যাঁ, বাচ্চুমিয়া তো নিঃসন্দেহে ভালো লোক ছিল। ও হিন্দু মুসলমান বলে কোনো বিভেদ ছিল না। এই এলাকাতে বাচ্চুমিয়া ছিল। বললো যে হ্যাঁ, জমি হলে কোনো ক্ষতি নেই, এই টোটাল জমিটাই আমাদের নামে রেজিস্ট্রি হয়েছিল তখন, সেই সময়। হ্যাঁ, মন্দিরের জন্য। মন্দিরের জন্য। এই কালী আগে কোথায় ছিল? এদেশে ময়মনসিংহ টাঙ্গাইল 48 সালে আসে, 48 সালে এখানে শুরু হয়। 1984 সালে লাস্ট বলি হয়েছে। তারপরে উনি মারা যাওয়ার পরে বলিটা আমরা দিই না, উনিই দিয়ে গেছেন। হুগলি থেকে রানা কর্মকার এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিন্নমস্তা কালী। এখানকার কালী পুজোয় জবার মালা আসে বিষ্ণুপুর সংশোধনাগার থেকে। মেদিনীপুর শহর এবং হুগলির সীমাগড়ের পুজো ঘিরেও নানা কাহিনী। ছিন্নমস্তার মন্দির। বাঁকুড়ার বিষ্ণুপুরে এই মন্দিরে কালী পুজোয় ভিড়ে ভিড়। বিষ্ণুপুরে মণিবাবার আশ্রম। এখানে একটা সময় রোজ যাতায়াত ছিল কৃষ্ণচরণ গুঁয়ের। তিনি কালী সাধক। জনশ্রুতি রয়েছে 1973 সালে কৃষ্ণচরণ স্বপ্নাদেশ পান। বামা খ্যাপা এবং ভৈরবী মাতার আদেশে ছিন্নমস্তা কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন। সারা বছর এখানে পুণ্যার্থী এবং পর্যটকদের ভিড়। কালী পুজোয় ভিড় আরো বাড়ে। বিষ্ণুপুর সংশোধনাগার থেকে আসে পুজোর জন্য জবার মালা। আজকের মতো ভালো একটা দিনে পুজো দিয়ে খুব ভালো লাগলো। এখানে ব্যবস্থাপনাও খুব ভালো। আজকের দিনে মা সকলের মঙ্গল করুন, এটাই চাই। এখানে মনে যে শান্তিটা পাওয়া যায় সেটা মনে হয় অন্য কোথাও গিয়ে পাওয়া যাবে না। মেদিনীপুরের মোটা কালী পুজো। এই পুজো এবার 58 বছরে। মেদিনীপুর শহরে ভাতৃসংঘ ক্লাব। একটা সময় ক্লাবের সদস্যরা নিয়মিত শরীর চর্চা করতেন, কুস্তি অনুশীলন করতেন অনেকে। সেই সময় কালী পুজোর শুরু। কুস্তিগীরদের হাত ধরে পুজো শুরু হয় বলে মোটা কালী নামে বেশি পরিচিত। এই পুজোর প্রতিমা থাকে গরুর গাড়িতে। কাকুরা জেঠুরা ব্যায়াম করতো, নিজেরাই উদ্যোগ নিয়ে বললো যে আমরা যখন কুস্তি করছি, আগড়া করছি, তো আমাদের চেহারার মতোই তারা একটু দেহসষ্টভ করতো এবং তাদের চেহারা যথেষ্ট ভালো ছিল। তো তারাই তখন তাদের মস্তিষ্ক প্রসূত যে আমাদের যখন চেহারা এত বড় ছোট, তাহলে আমরা ঠাকুরকেও একটু বড় আকার রূপ দেব। তো তাদেরই চিন্তাধারা থেকে আজকের এই মোটা কালী বলুন বা বড় কালী। হুগলির পান্ডুয়া।
এখানকার সিমলাগড়ে দক্ষিণা কালী পুজো 500 বছরের পুরনো। প্রতিদিন চলে নিত্য সেবা। কালী পুজোয় বিশেষ আয়োজন, 108 রকমের ভোগ নিবেদন করা হয়। ভোগের মধ্যে থাকে মাছ। একটা সময় তালপাতার ছাউনিতে ছিল মন্দির, মূর্তি ছিল মাটির। সময় বদলেছে, এখন মন্দিরও বড় হয়েছে। পাকা মন্দিরে পাথরের মূর্তি। এদিনের পুজো ঘিরে মন্দিরে ভিড়ে ভিড়। এই মায়ের মন্দির তখন মাটির ইয়ে ছিল, মন্দির ছিল। 1100 বছর আগেকার। তখন এমনি নরবলি হতো, হ্যাঁ, ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত, হ্যাঁ। আর তারপরে নরবলির পর, হ্যাঁ, তারপরে ফাটা বলি হচ্ছে। সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক, যাই আছে, সব মায়ের ভোগের করতে হবে। যে লরিওয়ালারা বর্ধমান থেকে সীতাভোগ, মিহিদানা, শক্তিগড় থেকে ল্যাংচা এনে পুজো হতো, মাছের কালিয়া হয়। নিউজ 18 বাংলা। কাঁথি মহিষাদল হলদিয়ায় চোখ ধাঁধানো মণ্ডপ। বাড়িতে বসে দেখে নিন পূর্ব মেদিনীপুরের সেরা কয়েকটি পুজো।